আজকে আদালত যে কথা বলেছেন তাকে স্বাগত জানাই। এই ডাবল ইঞ্জিন সরকার আমাদের রাজ্যে চালু হওয়ার পর থেকে যে মানুষগুলোর ভোটে জিতলো দুদিন আগে বিজেপি, তাদের উদ্যোগেই রেলওয়ে প্ল্যাটফর্মগুলোতে বা সংলগ্ন অঞ্চলগুলোতে হকার হতে পারে, ছোট্ট গুমটি ঝুপড়ি নিয়ে দোকান বাজার করছে সেই মানুষ হতে পারে, বা রেলের জমিতে আশেপাশে থাকছে সাময়িকভাবে সেই মানুষ হতে পারে, বা ব্যবসা করছে, তাদের উপর যে অবর্ণনীয় অসহনীয় অত্যাচার নেমে এসেছিল, অসংবেদনশীল অমানবিকভাবে প্রায় কোনো নোটিশ ছাড়া লাঠিচার্জ করে বুলডোজার দিয়ে তাদের ঘর বাড়ি দোকান সব ভেঙে দেওয়া হচ্ছিল, এটা কোনোভাবেই সভ্য সমাজে মেনে নেওয়া যেত না। বিজেপি কয়েকদিন আগে যখন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ছিলেন, তিনি বলেছিলেন যে হকার উচ্ছেদ করতে এলে তিনি নাকি বুলডোজারের সামনে এসে দাঁড়াবেন। অথচ ক্ষমতায় আসার পর সবার আগে এই লোকগুলোকেই ভুলে গেলেন তারা। আমরা বামপন্থীরা প্রথম দিন থেকে এই কথা বলেছি যে লাইসেন্স দিতে হবে হকারদের। কেউ কোথাও ভাড়া যদি না দেয় তাহলে সেটা নিয়ে আলাপ আলোচনা করার জায়গা আছে, জরিমানার জায়গা আছে, কিন্তু এরকম নির্বিচারে পেটে লাথি মেরে উচ্ছেদ করে দেওয়া চলবে না। একান্ত যদি কোথাও উচ্ছেদের জায়গা থাকে, প্রয়োজন থাকে, তাহলে বিকল্প পুনর্বাসন ব্যবস্থা এই মানুষগুলোর সাথে আলোচনা করেই ঠিক করতে হবে। এটাই যে কোনো সভ্য স্বাভাবিক দেশের নিয়ম। যে পাশবিকতা গত কয়েকদিন পশ্চিমবঙ্গ সরকার এবং রেল পুলিশ মিলে একসাথে দেখিয়েছে, তা কোনোভাবেই কাম্য নয়। আজ আদালতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শামীম আহমেদ, ফিরদৌস শামীমরা যে সওয়াল করেছেন, এবং বাইরের রাস্তায় প্রত্যেক দিন বামপন্থীরা, সিআইটিউ বা অন্য বিভিন্ন ধরনের মানুষ তারা যেভাবে লড়াই করে চলেছেন হকারদের জন্য বা সামগ্রিকভাবে গরিব খেটে খাওয়া মানুষের অধিকার রক্ষার জন্য, আজকের আদালতের রায় আমাদের কথা যে ভুল ছিল না, আমাদের কথার যথার্থই প্রমাণ করলো। আশা করব আগামী দিনে গরিব খেটে খাওয়া মানুষ, সে প্ল্যাটফর্ম হকার হতে পারে, সে রেল লাইন বা রেল স্টেশন সংলগ্ন অঞ্চলের মানুষ হতে পারে, তাদের অধিকার রক্ষায় আর্টিকেল 21 মর্যাদাপূর্ণ জীবনের অধিকার রক্ষায় আদালত সক্রিয় থাকবেন। আশা করব আগামী দিনেও এই মানুষগুলোর পেটে লাথি পড়া থেকে বিরত রাখতে সরকারকে, বিজেপি সরকারকে আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আজকের রায়কে স্বাগত জানাই।